তো সেই জায়গায় তারা এই কথাটাও বলেন যে বাংলাদেশের এনসিপি কেন পারল না, আর পাশের নেপালের বালেন্দ্র শাহর নেতৃত্বে তারা সরকার গঠন করলো, কেন পারলো না এনসিপি? এটা খুব হার্ডলি হবে আসলে এটা বলা যে তারা পেরে ফেললো বা কিছু একটা। তারা সরকার গঠন করেছে। আবার বাংলাদেশ এবং নেপালের আর্থসামাজিক অবস্থা, নাগরিকদের লিটারেসি রেট, সব কিছু আমাদেরকে একটু মাথায় নিতে হবে। তাদের ভোটার সংখ্যা, বালেন্দ্র শাহর দল সরকার গঠন আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা করেছে 50 লাখ 51 লাখ ভোট পেয়ে। এনসিপি তো 30টা আসন নির্বাচন করেই 22 লাখ 23 লাখ ভোট পেয়েছে। তো আবার ওইখানে ভোটের সিস্টেমটাও ডিফারেন্ট। ওইখানে কিন্তু একটা প্রপোর্শনেট রেশিও অনুযায়ী একটা ইয়ে আছে। ওইখানকার মানুষের অ্যাডাপশন করার সক্ষমতাটা ভালো। আবার যেই দল ক্ষমতা এসেছে তারা কিন্তু দল গঠন করেছে গণভ্যুত্থানেরও 4 বছর আগে, 2022 সালে, আজকে থেকে 4 বছর আগে। এনসিপি সরকার গঠন করেছে গণভ্যুত্থানের পরে, দল গঠন করেছে। এনসিপির যদি আগে থেকে একটা দল এবং স্ট্রাকচার থাকতো তাহলে এনসিপি আজকে আরও এই যেই রেজাল্ট 6 জন এমপি বা বাংলাদেশের তৃতীয় দল হওয়া আরও ভালো করতে পারতো। দ্বিতীয় দল এবং প্রথম দল হওয়ারও সুযোগ তৈরি হতে পারতো যদি এনসিপির আগে থেকে একটা স্ট্রাকচার থাকতো। আমাদের 1 বছরের মধ্যে একটা দল করতে হয়েছে। 1 বছরের মধ্যে একটা দল করে তৃণমূলে রাজনীতি করে এমপি হয়ে আসা, এটা মানে অলমোস্ট ইম্পসিবল। বাংলাদেশে তো আরও অনেকগুলো দল 2019 সালে কি 20 সালে এবি পার্টি হয়েছে। 2018 সাল থেকে শুরু হলো, 20 সালে দিকে এসে গণ অধিকার পরিষদ হলো। মানে আমরা অনেকগুলো দল দেখেছি। গণসংহতি আন্দোলন 2015 সালের দিকে হয়েছে। তো তারা তো এই রেজাল্ট আনতে পারে নাই। এনসিপি 1 বছরে যেটা আনলো। জামাতের সাথে না গেলে কি রেজাল্ট আনা সহজ হতো? জামাতের সাথে না গেলে আমাদের ভোট শেয়ার অনেক বেশি হতো, কারণ তখন আমরা 300 আসনে ইলেকশন করতাম। কিন্তু আমাদের কেউ এমপি হতে পারতো কিনা এটা নিয়ে একটা ইয়ে আছে। হয়তো 2-1 জন হয়ে যেত, হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ এরকম। বাট ওইটাকে রিস্কে ফেলা হয়ে যেত আর কি, যে সংসদে প্রতিনিধিত্ব। আমাদের একটা শঙ্কা তৈরি হয়েছিল যে তখনকার নেতৃবৃন্দ, কারণ আমি তো জোট হয়ে গেছে তারপর দলে এসেছি, একটা শঙ্কার জায়গা ছিল যে সংসদে যদি আমাদের প্রতিনিধিত্ব না থাকে তাহলে এনসিপিকে এবং জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাস থেকে মুছে দেওয়ার এক ধরনের চেষ্টা এখানে হবে। এবং যেটা হচ্ছে যে আপনাদের টকশোতেই তো একজন বসে বলছেন যে জুলাইতে কি হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে, আমি দেখি নাই, আমি তো জানি না। মানে এই যে ডিনায়াল, গণঅভ্যুত্থানকে ডিনায়ালের একটা প্রসেস শুরু হয়ে শক্তিশালীভাবে শুরু হতো। তো এনসিপি বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে থাকলে এটা করাটা এত ইজি না। শুধু এনসিপির কথা আমি বলবো না, আমি বলবো যে গণঅভ্যুত্থানের পক্ষের যারা এখন কাজ করছেন, নতুন নতুন প্ল্যাটফর্ম অনেকে আছেন। তো সেই জায়গা থেকে এনসিপির প্রতিনিধিত্বটা সংসদে এবং রাজপথে শক্তিশালী প্রতিনিধিত্ব জরুরি ছিল, এবং ওই বোঝাপড়ার জায়গা থেকেই জোট করা।